হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 64 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 19/5/2023-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করব। অলরেডি আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 63টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে দুটি সংখ্যার গুণফল কত না 38025, তাহলে সর্বোচ্চ কমন ফ্যাক্টর অর্থাৎ HCF কত 65, সেক্ষেত্রে ন্যূনতম কমন মাল্টিপল কত অর্থাৎ LCMটা কত। এখন দেখো সংখ্যা দুটোর গুণফল সমান কী জানি আমরা, সমান কী হয় না HCF ইন্টু হচ্ছে LCM হয়, ঠিক আছে। এখন এখানে HCF এর মানটা দেওয়া আছে কত না 65 দেওয়া আছে, 38025 সমান এখানে 65 দেওয়া আছে। তো এখান থেকে আমাদের LCMটা বার করতে হবে, কী হবে এটা ভাগ করতে হবে। LCM সমান 38025 বাই হচ্ছে এখানে 65, ঠিক আছে। প্রথমে 5 দিয়ে কাটি, দেখো 5 7 35 যাচ্ছে এখান থেকে, 3 0 5 6 হচ্ছে এখানে 30, 0 5 5 হচ্ছে 25, 13 দিয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো 13 দিয়ে দেখো 6 দিয়ে 78 হয়, 5 দিয়ে খাওয়া হচ্ছে 65। আচ্ছা 65 মানে এখানে পাচ্ছি আমি 110, 8 13 হচ্ছে 104, 6 5 13 হচ্ছে 65, তাহলে 585 হচ্ছে আমার এখানে ন্যূনতম কমন মাল্টিপল। অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা ঘনকের আয়তন বলছে কত না 2.197 ঘনসেমি, সেক্ষেত্রে ঘনকের একটা বাহু দৈর্ঘ্য কত। আমি ধরলাম একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এখানে এ, এখন আয়তন মানে কী বোঝাচ্ছে এখান থেকে না এ কিউব বোঝাচ্ছে, এ কিউবের মান দেওয়া আছে কত এখানে 2.197, তাহলে এ কিউবের মান দেওয়া আছে এখান থেকে 2197 বাই হচ্ছে এখানে 1000, যার মানে হলো দেখো ওপরটা হচ্ছে 13 কিউব, তলাটা হচ্ছে এখানে 10 কিউব, তাহলে এর মান কী হবে এখান থেকে না 13 বাই হচ্ছে 10, যেটা করলে হয় 1.3 সেমি হচ্ছে এখানে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। নেক্সট চলো, মোহিত এবং সুনীলের বর্তমান বয়সের অনুপাত কত না 4:5। মোহিত আবার সুনীলের থেকে 7 বছরের ছোট, সেক্ষেত্রে 7 বছর পর মোহিত ও সুনীলের বয়স কত হবে। মোহিত আর হচ্ছে সুনীল অনুপাতটা কত এখান থেকে 4:5। তো মোহিত বলছে আবার এখানে সুনীলের থেকে ছোট, অর্থাৎ এই যে গ্যাপটা আছে বয়সের একের গ্যাপটা, এটা সমান কত না 7 বছর, ঠিক আছে। তাহলে এখান থেকে পেয়ে যাবো কি না মোহিতের বয়স কত না 4 × 7 মানে 28, আর এখানে সুনীলের বয়স কত না 5 × 7 হচ্ছে 35। এখন বলছে 7 বছর পর মোহিত এবং সুনীলের বয়সের অনুপাত কত হবে। 7 বছর পর মানে 28 + 7, আর এখানে হচ্ছে কত না 35 + 7, রেশিও করো, দেখো 35 হচ্ছে এখানে 42, 7 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 5, এখানে কালো পাচ্ছি আমরা 6, 5:6 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 56,000 টাকার ওপর বার্ষিক 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সহসুদের মধ্যে অন্তরটা কত। সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার। এখানে 56,000 টাকা, ডিটা আমাকে এখানে বার করতে হবে, 100/r মানে হচ্ছে 100/15 ইন্টু হচ্ছে 100/15। তো এই দুটো শূন্য এখান থেকে কাটে, এই একটা শূন্য এখান থেকে কাটে, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 2, কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, আচ্ছা 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 28, তাহলে এখানে মানটা পাচ্ছি কী দেখো এখানে 45 ইন্টু হচ্ছে 28, 5 28 হচ্ছে 140 শূন্য, হাতে রয়েছে 14 রয়েছে, 4 28 হচ্ছে এখান থেকে দেখো 28 ইন্টু আমার এখানে 4 2 3 4 2 8 3 হচ্ছে 11, 112 আর 14 পাচ্ছি এখান থেকে আমরা 126, মানে 1260 টাকা হচ্ছে এখানে আমাদের অন্তর। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, শিবম দুটো ঘড়ি কিনছে, প্রথমটা বলছে 12,000 টাকায় আর দ্বিতীয়টা বলছে 10,000 টাকায়। সে বলছে উভয় ঘড়িকেই বিক্রি করে দিচ্ছে, প্রথমটাতে 10% লাভ হচ্ছে, সেকেন্ডটাতে তার 10% ক্ষতি হচ্ছে, তার মোটের ওপর লাভ ক্ষতি কত। তাহলে প্রথম যে ঘড়িটা আছে তার ধরো সিপি কত 12,000 টাকা, দ্বিতীয় যে ঘড়িটা আছে তার সিপি কত এখান থেকে 1000 টাকা, সরি 10,000 টাকা। আচ্ছা প্রথমটার এসপি কত হচ্ছে দেখো, বলছে প্রথমটাতে দেখো 10% লাভ হচ্ছে, মানে 12,000 টাকাটা বিক্রি হচ্ছে এখানে, এখানে 110/100 চাপালে পাচ্ছি আমরা এখান থেকে 13,200 টাকায় কিন্তু এটা বিক্রি হচ্ছে। একইভাবে সেকেন্ডটা কিন্তু এখানে বিক্রি হবে করতে 10% লস, মানে 10,000-এর ওপর 90/100, মানে এটা বিক্রি হচ্ছে কিন্তু 9,000-এ, ঠিক আছে। এখন দেখো টোটাল সিপি কত হচ্ছে, এইটা একটা সিপি 12,000 আর এইখানে রয়েছে 10,000, মানে টোটাল হয়ে গেল কত এখান থেকে 22,000, ঠিক আছে। আচ্ছা টোটাল এসপি কত হচ্ছে দেখো এখান থেকে
13,200 আর এখানে হচ্ছে 9,000, যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 22,200। তাহলে আলটিমেট লাভ হচ্ছে কত না 200 টাকার লাভ হচ্ছে এখানে 22,000 টাকার ওপর। তাহলে 200 টাকার লাভ হচ্ছে 22,000 টাকার ওপর। সেক্ষেত্রে 100-র ওপর কত, এখানে 3টে শূন্য, এখানে 4টে, মানে কাটাকুটিগুলো ওপরে থাকছে 1টা শূন্য। তাহলে 20 বাই হচ্ছে এখানে 22, এখানে পাচ্ছি আমি 10 বাই হচ্ছে এখানে 11 পাচ্ছি। আচ্ছা ভাগ করে দেখে নিই আমরা। দেখো পয়েন্ট খাই হচ্ছে শূন্য নামছে, তাহলে 9, 11 নিয়ে দেখো 0.9% কিন্তু এখানে লাভ হচ্ছে। দেখো 0.9 মানে এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। 0.9% হচ্ছে আমার এখানে লাভ। আমি পরেরটা দেখছি না, জাস্ট 0.9টা দেখো এখানে লাভ হচ্ছে এইটা, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এ এককভাবে একটা কাজ 16 দিনে করতে পারে, বি এককভাবে একটা কাজ 96 দিনে করতে পারে, সেক্ষেত্রে তারা একসাথে কত দিনে করতে পারবে। অর্থাৎ এখানে দেখো 16 ইন্টু হচ্ছে 96 বাই হচ্ছে 16 প্লাস হচ্ছে 96, ঠিক আছে, এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা 16 ইন্টু হচ্ছে 96, 96 6 হচ্ছে এখানে 102 আর 10 হচ্ছে এখান থেকে 112। আচ্ছা এখানে দেখো কাটাকুটি করি আমরা, বলতে দেখো 16 দিয়ে কাটাবে, দেখো 7 পাচ্ছি, এখানে 7 112, তো 96/7 এটাই হচ্ছে অ্যান্সার এখানে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, একটা অফিসে বলছে 70% হচ্ছে এখানে স্টাফ হচ্ছে কিনা পুরুষ, পুরুষদের মধ্যে হচ্ছে 70% এবং মহিলাদের মধ্যে 30% অনুজকে ভোট দেয়, তাহলে কত শতাংশ লোক অনুজকে ভোট দিয়েছিল। আমি ধরলাম টোটাল লোকজন হচ্ছে কত না 100, যার মধ্যে দেখো এখানে 70 জন হচ্ছে কি না এখানে কিন্তু মেল, তার মানে নিশ্চয়ই ফিমেল বা স্ত্রী বা মহিলা কত এখানে আছে না 30 আছে, ঠিক আছে। আচ্ছা এখন বলে দেখো পুরুষদের মধ্যে আবার বলছে 70% ভোট দিয়েছে, অর্থাৎ 70-এর ওপর 70/100 করে পাচ্ছি এখান থেকে আমরা 49। তাহলে মহিলাদের দিয়েছে কত, এখানে বলছে 30% দিয়েছে, তাহলে 30-র ওপর 30%, মানে এখানে কাটাকুটি করে পাচ্ছি এখান থেকে আমরা 9 পাচ্ছি। তাহলে এখান থেকে 49, এখান থেকে 9 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 58। তাহলে 58টা ভোট পাচ্ছে 100টার মধ্যে, তার মানে আমি বুঝতে পারছি এখান থেকে 58% লোকজন কিন্তু তাকে ভোট দিয়েছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, দেখো বলছে এক্সের মান নির্ণয় করতে হবে। দেখো 1-এর 2 এর 20 কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 10, 1-এর 4 এর 28, এখানে দেখো 7 আসছে, এটা হচ্ছে x/3 = 10, এই 10 এখান থেকে কাটাকুটি হয়ে যায়, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা x/3 = হচ্ছে 7 হয়ে যাচ্ছে, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 21 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দুটি সংখ্যার মধ্যে অনুপাত কতটা 9:7, তাদের মধ্যে গসাগু যদি 6 হয় সেক্ষেত্রে লসাগুটা কত। তাকে ধরলাম সংখ্যাটা হচ্ছে একটা হচ্ছে 9x, একটা হচ্ছে এখানে 7x, তাহলে এদের মধ্যে যে মিলটা আছে অর্থাৎ এক্স আছে মিল, তার মানটা কত এখান থেকে না 6, এক্সের মানটা হচ্ছে এখান থেকে 6, অর্থাৎ সংখ্যাটা কী কী হলো, একটা হচ্ছে 9 × 6, একটা হচ্ছে এখান থেকে 7 × 6। এখন বলছে এদের মধ্যে লসাগু এলসিএমটা কী হবে। দেখো 9 × 6 আমি নিয়ে নিচ্ছি আগে, তাহলে 9 × 6 এটা আমি নিয়ে নিচ্ছি, তাহলে এইখান থেকে নেওয়ার মতো কী আছে এক্সট্রা, একমাত্র 7টা আছে নেওয়ার মতো, ঠিক আছে নিয়ে নিলাম। এখানে দেখো 6 × 54 ইন্টু হচ্ছে 7, 4 × 7 = 28, 8 হাতে 2, 5 হাতে 35, 2 হচ্ছে 37, 378 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, গাড়ি বিক্রির সময় বলছে এক ব্যক্তি 8% ছাড় দেয়, যদি সে 4% ছাড় দেয় তো 8% ছাড়ের তুলনায় কিন্তু 7,200 টাকা বেশি পায়, ঠিক আছে। আচ্ছা তবে গাড়িটির ধার্য মূল্য কত। সাপোজ দেখো যদি 100 টাকা যদি ধার্য মূল্য হয়, যদি 8% ছাড় দেয় তার মানে সে পাচ্ছে কত না 92, আর যদি 4% ছাড় দেয় তাহলে পাচ্ছে কত এখান থেকে 96, অর্থাৎ এই যে গ্যাপটা হলো 4-এর গ্যাপটা হলো, এটার মানটাই কত এখান থেকে না 7,200, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে কত পাবি না 1800 পাচ্ছি। আমার লাগবে কি এখান থেকে ধার্য মূল্য, অর্থাৎ 100-র মানটা দরকার এখান থেকে, তাহলে 100-র মানটা কত হবে 1800 × 100 মানে 18 পিঠে কিন্তু এখানে 4টে শূন্য। অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটি স্টেশন আছে এল এবং এম, পরস্পর থেকে বলছে 720 কিমি দূরে আছে, এই হচ্ছে এল, এই হচ্ছে এম, 720 কিমি দূরে আছে। তো বলছে এখানে একটা ট্রেন এল থেকে এম এর দিকে যাচ্ছে আর অপর ট্রেন এম থেকে এল এর দিকে আসছে, উভয় ট্রেনই 24 ঘন্টা পর সাক্ষাৎ লাভ করে। যদি প্রথম ট্রেনটির গতিবেগ দ্বিতীয় ট্রেনের থেকে 10 কিমি/ঘন্টা বেশি হয়, সেক্ষেত্রে মন্থর ট্রেনটির বেগ কত। দেখো দ্বিতীয়টার থেকে বেশি, আমি ধরলাম দ্বিতীয়টার বেগ যদি ভি হয় তাহলে আগেরটার বেগ কত এখান থেকে v+10, ঠিক আছে। এখন যেহেতু এরা একে অপরের বিপরীত দিকে আসছে, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগটা কী হবে, আপেক্ষিক বেগ কিন্তু সবসময় কী
কী হবে না, যোগ হয়ে যাবে। তো ভি প্লাস 10 প্লাস ভি যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 2v প্লাস 10। ওকে, এখন দেখো 24 ঘন্টা পর কিন্তু সাক্ষাৎ লাভ করছে। এখন মিট করছে মানে ধরো এই জায়গায় মিট করছে, তাহলে এখান থেকে এতটা আসছে আর এপার থেকে এতটা আসছে, মানে আলটিমেট এই 720 কিমি যে গ্যাপটা আছে এই গ্যাপটাকেই কভার করছে কত সময় না, 24 ঘন্টা সময়তে। তা দেখো আমরা জানি ভালো করে যে এস দূরত্ব সমান সমান কী জানি আমরা, বেগ ইন্টু হচ্ছে সময়। সেক্ষেত্রে দেখো 720 কিমিকে অতিক্রম করছে, বেগ হচ্ছে কত এখানে না 2v প্লাস 10, সময় লাগছে কত এখান থেকে দেখো 24 ঘন্টা। কারোটি করে পাচ্ছি কিন্তু আমরা 30 পাচ্ছি, তাহলে ভির মানটা পাচ্ছি দেখো 30 থেকে 10 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 20, 20/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 10। অর্থাৎ একটা ট্রেনের বেগ কিন্তু এখান থেকে 10 আর একটা ট্রেনের বেগ কিন্তু এখান থেকে 20। প্রশ্ন কী চেয়েছে, মন্থর ট্রেনটির বেগ কত, মানে সব থেকে কম স্পিড কোনটা না এইটা, তাহলে 10 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ব্যাগে বলছে 5 টাকা, 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন মিলিয়ে 840 টাকা আছে। 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন সংখ্যার অনুপাত কত না, 5:7:6। তো ব্যাগে মোট কতগুলি কয়েন আছে? তো দেখো এখান থেকে বলতে পারি যে 2 টাকার কয়েন আছে এখান থেকে 5x খানা, ঠিক আছে। 5 টাকার কয়েন আছে এখান থেকে কত না 7x খানা, 10 টাকার কয়েন আছে এখান থেকে কত না 6x খানা, ঠিক আছে। এখন দেখো এটাকে টাকায় কনভার্ট করে, তাহলে 5x ইন্টু 2 প্লাস 7x ইন্টু হচ্ছে 5 প্লাস 6x ইন্টু হচ্ছে এখানে 10, মোট টাকা কত এখান থেকে না 840। আচ্ছা, এখানে পাচ্ছি 35, এখানে পাচ্ছি আমি 10 আর এখানে দেখো 60 রয়েছে মানে 70, তেমনি পাচ্ছি 70 আর 35 মানে পাচ্ছি এখান থেকে আমরা 105। 105x সমান হচ্ছে 840, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 8, ঠিক আছে। x এর মান 8 হয়ে যাওয়া মানে কী চাইছে এখানে, ব্যাগে মোট কয়েন কতগুলো আছে। দেখো 2 টাকার কয়েন কত হবে এখান থেকে 5 ইন্টু 8 সমান হচ্ছে এখান থেকে 40। আচ্ছা, এখানে দেখো 7 ইন্টু 8 মানে এখানে পাচ্ছি কত আমি 56, আর এখানে পাচ্ছি আমি কত না 6 ইন্টু 8 সমান পাচ্ছি এখানে আমি 48। তাহলে মোট কয়েন বলছে মানে যোগ করতে হবে এটা 40, এখানে পাচ্ছি আমি 56, এখানে পাচ্ছি আমি 48, এটাকে যোগ করে দাও। 8 6 14, 4 হাতে রয়েছে এখানে 1, 4 4 8 5 13 1 14, 144। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে। আচ্ছা দেখো এটা আমরা কিন্তু যদি আমরা এই মানে পার্ট করে না করে হতো, দেখো এটা জাস্ট যোগ করলে হতো। দেখো 7 5 12 আর 6 হচ্ছে এখানে 18x, টোটাল হচ্ছে এখানে 18x। 18x মানে হচ্ছে 18 ইন্টু হচ্ছে 18, এই 18 ইন্টু 8 সরি, এটা করে কিন্তু আমরা এখান থেকে 144 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এইভাবে করা যেতে পারতো। নেক্সট চলো কী বলছে এখানে, এ আর বি একত্রে বলছে একটা কাজ 7.2 ঘন্টা শেষ করতে পারে, বি একা বলছে ওই একই কাজ 18 ঘন্টা শেষ করতে পারে। সেক্ষেত্রে এ একা বলছে এটি করবে কত ঘন্টায়। এ প্লাস বি করছে এটা 72/10 ঘন্টায়। আচ্ছা, বি করছে কত এখানে দেখো 18 ঘন্টায়, ঠিক আছে। তো 18 ঘন্টা মানে আমি এটাকে আমি থাকি যেমন থাক, দেখো 72 আর উপরে দেখো 18 রয়েছে, তাহলে এখানে লসগু করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 72 পাচ্ছি। 10 আর 1 লসগু কিন্তু এখানে 10 মানে 10 1 হয়, 72/1। তাহলে এখান থেকে এ প্লাস বির এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো 10 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত আমরা না 4 পাচ্ছি। এখন যদি বিয়োগ করে দিই পাবো কি এখান থেকে না এর এফিসিয়েন্সি কত না 10 থেকে 4 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 6 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যদি এ কাজটা করে সেক্ষেত্রে সময় লাগবে কত না 72 হচ্ছে মোট কাজ, এফিসিয়েন্সি কত না 6, তাহলে 72/6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12, অর্থাৎ 12 ঘন্টা লাগবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে ছবিতে একটা কোম্পানির খরচ দেখানো হয়েছে। প্রদত্ত বছরগুলোতে ট্রান্সপোর্টের ওপর মোট খরচ, স্যালারির ওপর মোট খরচের মধ্যে অন্তরটা কত। অর্থাৎ দেখো ট্রান্সপোর্ট মানে সবটা আমাকে যোগ করতে হবে। এখান থেকে দেখো 0 0 5 5 10 আর 8 হচ্ছে এখানে 18 8 হাতে রয়েছে এখানে আমাদের 1। ওকে, দেখো 15 15 হচ্ছে 30, ঠিক আছে। 30 15 হচ্ছে এখান থেকে 45 45 আর এখানে হচ্ছে আমাদের 28, যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 8/3 হাতে রয়েছে এখানে 1, 4 2 6 1 7, 73 প্লাস 1 মানে 748। আচ্ছা, এখানে দেখো বলছে যে স্যালারির উপর মোট খরচ, এটাও যোগ করতে হবে। দেখো এখানে 0 0 0 0 0 আছে, 0 এখানে বসলো। 9 5 14 14 2 16 16 8 24 4 হাতে রয়েছে এখান থেকে 2, 4 4 8 2 হচ্ছে 10 4 14 3 17 4 হচ্ছে এখানে 21, 2140 আর এটা হচ্ছে আমাদের এখানে 748। এদের মধ্যে অন্তরটা করো 2140 আর হচ্ছে এখানে 748। এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 9 দেখে 8, এখানে 13, 1392। এত লক্ষ টাকা হচ্ছে অ্যান্সার এখানে।
অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। টোটাল ট্রান্সপোর্ট টোটাল স্যালারি বিয়োগ করে দাও, পাচ্ছি এখানে আমি 1392 লাখ। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে এটা চোঙের আয়তন বলছে 500 ঘনমিটার, এটা ব্যাসার্ধ বলছে কত না 10 মিটার হলে চোঙের বক্ষতলের ক্ষেত্রফল প্রায় কত। দেখো প্রায় কত বলেছে আমাদের এখানে, দেখো বক্ষতল মানে হচ্ছে 2πr/h, ঠিক আছে, এইটার মান আমাকে বার করতে হবে। আচ্ছা আয়তন মানে এখানে দেখো πr²h, এটার মান দেওয়া আছে কত এখান থেকে না 5000 ঘনমিটার, ঠিক আছে। আচ্ছা দেখো এখান থেকে আমি πr/h এর মানটা বলতে পারি যে 5000 বাই হচ্ছে এখানে আমাদের r, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা পাবো। আচ্ছা এবার দেখো এখান থেকে 2 ইন্টু দেখো কী হবে, এটা πr/h এর মান হচ্ছে এখান থেকে কত 5000 বাই হচ্ছে এখানে আমাদের r, ঠিক আছে। আচ্ছা ওপরে হচ্ছে আমরা এখান থেকে 10,000, ঠিক আছে, তলায় রয়েছে এখানে r এর মানটা কত না 10। আচ্ছা কারোটি করে দেখো পাচ্ছি কত এখান থেকে আমরা 1000 পাচ্ছি, দেখো এইভাবেই তো হয়ে যায়, এটা 1000 বর্গমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার। এখানে কোনো পায়ের মানটান বসাতে হয় না, সরাসরি জাস্ট এখান থেকে আমরা এখানে অ্যাপ্রক্সিমেট করে πr/h এর মানটা বার করছি কত 5000 বাই r, এখানে মানটা পুট করে দিচ্ছি, r এর মানটা 10, কারোটি করে পাচ্ছি এখান থেকে আমরা 1000। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে পাই চার্টে 7টা কোম্পানি বিক্রি দেখানো হয়েছে, এখানে বলছে সমস্ত কোম্পানির মোট বিক্রি কত 1080, JLMN এর মোট বিক্রি আর KNOP এর মোট বিক্রির মধ্যে অনুপাতটা কত। দেখো যে কোনটা হচ্ছে, এটা হচ্ছে জে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। আচ্ছা JL দেখো 152, এই 33 রয়েছে 152, 33, 39 আর হচ্ছে এখানে 24, মোট ডিগ্রি কত 9 4 13, 3 16, 2 18, 8 হাতে রয়েছে এখানে 1। আচ্ছা 15 3 18, 18 3 21, 2 23 আর 1 হচ্ছে এখানে 24। দেখো 248 ডিগ্রি, মোট কত এখানে 248 ডিগ্রি। আচ্ছা এর সাথে রেশিও করবো কার আমি KNOP, দেখো কে রয়েছে এখানে কত না 41, এন দেখো কত রয়েছে এখানে এন রয়েছে এখানে 39, আচ্ছা ও হচ্ছে এখানে 57 আর এখানে পি দেখো কত এখান থেকে না 14, ঠিক আছে। 7 4 11, 9 হচ্ছে 20, 20 1 21 1 হাতে রয়েছে এখান থেকে 2, 5 1 6, 2 হচ্ছে 8, 3 11, 4 হচ্ছে এখানে 15, তার মানে 248 হচ্ছে 151 ডিগ্রি, তার মানে আলটিমেট রেশিও কত হচ্ছে 248:151, এটাই অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ABC এর গড় ওজন কত এখানে 40 কেজি, এ আর বি এর গড় ওজন বলছে এখানে 35, বি আর সির ক্ষেত্রে বলছে 31 কেজি হলে বির ওজনটা কত। দেখো এ প্লাস বি প্লাস সির মোট ওজন কত পাচ্ছি এখান থেকে আমি 40 ইন্টু হচ্ছে 3 120। আচ্ছা এখান থেকে দেখো এ প্লাস বির মোট ওজন কত এখান থেকে না 35 ইন্টু হচ্ছে 2 সমান সমান হচ্ছে এখান থেকে কত না 70, আর বি প্লাস সির মোট ওজন কত এখান থেকে না 31 ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 62। এই দুটোকে যোগ করো, কী পাচ্ছি এখান থেকে আমরা এ প্লাস 2b প্লাস সি 70 আর 62 যোগ করে পাচ্ছি আমরা 7 6 13 মানে 132, ঠিক আছে। এখন এটা যদি আমার 4 নম্বর হয় তাহলে এই 4 থেকে এইটাকে বিয়োগ করে দাও, দেখো দিলেই আমরা এ প্লাস 2b প্লাস সি থেকে এ প্লাস বি প্লাস সি বাদ দিলে আমরা পাবো কি না বি পাবো, যার মানটা হচ্ছে 132 মাইনাস 120 সমান সমান হচ্ছে এখানে 12 কেজি হচ্ছে এখানে বির ওজন। নেক্সট চলো, বার্ষিক 11% সরলসুদের হারে 12 মাসে মানে 1 বছরে 14,400 টাকার ওপর সরলসুদ কত হবে। তাহলে আই সমান সমান PRT/100, এই তো ফর্মুলা, ঠিক আছে। পিটা কত এখান থেকে 14,400, আর মানে কত এখানে 11, টি মানে কিন্তু এখানে হয়ে গেল কত না 1 বছর, 1 বছর মানে তো 12 মাস। আচ্ছা 1 বছর বাই হচ্ছে এখানে 100, 0 0 এখান থেকে কেটে গেল, তার মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 4 8 5 1 1584, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, অজয় একটা স্কুটার বলছে 7,560 টাকা দিয়ে কেনে এবং সারাতে 540 টাকা খরচ করে, সে বলছে এটাকে 9,000 টাকায় বিক্রি করলে লাভের হারটা কত। তাহলে 7560 প্লাস 540, এইটা হচ্ছে টোটাল কস্টিং, ঠিক আছে, কস্ট প্রাইসটা এইটা। তো 0 6 6 0 হতে হলে 1 80 আর 1 হচ্ছে এখানে 81, 8,100 টাকায় টোটাল কিন্তু এখানে কেনা দামটা পড়ছে, আর বিক্রি হচ্ছে কত এখান থেকে দেখো 9,000 টাকা। তাহলে বুঝতেই পারছো এখানে কিন্তু 900 টাকা লাভ রয়েছে, 900 টাকার লাভ হচ্ছে 8,100-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত লাভ হচ্ছে 100 বাই হচ্ছে 9 সমান হচ্ছে 11.11 মানে 11 না 11.11%, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, একটা ট্রেন গড়ে বলছে 85 কিমি/ঘন্টা বেগে ছোটে, সেক্ষেত্রে 1275 কিমি দূরত্ব অতিক্রম করে বলছে কত সময় লাগবে। তাহলে টাইম সমান কী হয় এখানে ডিস্টেন্স বাই হচ্ছে এখানে ভেলোসিটি, তাহলে এখানে ডিস্টেন্সটা কত না 1275, বেগটা কত এখানে 85,
কাটাকুটি করো 5 দিয়ে, কাটা দেখো পাচ্ছি 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, এখানে দেখো পাচ্ছি আমি কত না 17, 17কে 17 8 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5 হচ্ছে 85, মানে 15 ঘন্টা 15 আওয়ার লাগবে এই 1275 কিন্তু অতিক্রম করতে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার কাজ করে রাখো পরবর্তীর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।